গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি কালকের থেকে আজকে একটু বেটার। মানে এত হাতে ব্যথা যে পুরো রাত শুতে পারিনি, খুব যন্ত্রণা হয়েছে। মানে হাতটা কোনোভাবেই রাখতে পারছি না। মানে এখানে একটা হাতের তলায় একটা তাকিয়া রেখেছি, মানে ওই কুশনগুলো, কিন্তু আমি হাতটা কোনোভাবেই রাখতে পারছি না। মানে বাঁ দিকে হয়ে পড়েছি তো, বাঁ দিকে বাঁ হাত বাঁ পা আর কোমরের দিকে পিঠের দিকে একটা সাইডেই বেশি ব্যথা। তো যাই হোক, তো বাবু কালকে বলে রেখেছে ওই রাত্রিবেলা কালকেও গিয়েছিলাম কম্বিফ্লেম, আজকেও খেয়েছি। এখন বাবু কাল বলে রেখেছে যে একটু ডাক্তারের কাছে চলবে, একটু একটা এক্স রে করিয়ে নেব, যদি কিছু অসুবিধা হয়ে থাকে বোঝা যাবে তাহলে। তো হয়তো একটু যেতে হবে ডাক্তারের কাছে, কিন্তু জানি না, আমার মানে এখনও ভাবতে পারছি না আমি যে কীভাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ঈশ্বরের আশীর্বাদ যে বেঁচে গেছি, ওই রডটা যদি মাথায় পড়তো যে কী যে হতো। সত্যি সত্যি ঈশ্বরের আশীর্বাদ। আর বাবু কালকে রাত্রিবেলাই বলে রেখেছে, সকালে চা তো এই করেছে, চা খেয়েছি সকালে, মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে। আর বাবু বলে রেখেছে যে সকালে ব্রেকফাস্ট আমি বানাবো, তোমার চিন্তা করতে হবে না, আর দুপুরের খাওয়াও দেখে নেব, কোনো চিন্তা করো না। ঠিক আছে, সানডে তো কোনো ব্যাপার না, সানডেতে বাড়ি আছে ওরা, তো যাই হোক একটা কিছু ব্যবস্থা হবে। মামনেরও আসার কথা, জানি না ও আসবে কি না, কিন্তু মানে হাতের ব্যথায় মানে হাত আমি রাখতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। কালকে রাত্রেই বাবু বলে রেখেছিল যে কালকে সকালে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো এই সকালবেলায় উঠে জন্টুর কলা, তারপরে দুধ, ব্রেড, এগুলো সব এনে রেখেছে। বাবু এসে গেছে এই কিচেনে, এই শসা, পেঁয়াজ, এগুলো মেয়োনিজ, এগুলো সব চপারে করে নিয়েছে। তারপরে এই যে বাটার দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে। ওর খুব পরিপাটি, সব কিছুতে একটুখানি পরিপাটি করতে ভালোবাসে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানাবে, এরকম ওর খুব পছন্দ। এই যে দেখো, তো 2 পিস করে মাঝখানে দিয়ে তারপরে এই স্যান্ডউইচ বানাচ্ছে। তো সবাইকে, মাকে অবশ্য ব্রেড বাটার, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছে। আমরা খেয়ে দিয়ে সকালে ব্রেকফাস্ট করে এই বেরিয়েছি আমরা ওই নার্সিংহোমের দিকে। নার্সিংহোমে, ওখানেও আমার কাজ হলো না কোনো, সানডে সব বন্ধ, ওখানেও সানডে সব বন্ধ। ওখান থেকে আবার দিল্লি এক্সরে বলে একটা জায়গা আছে, ওখানে গেলাম, ওখানেও বন্ধ। তারপরে ঘুরে চলে এলাম, যে ঘরে ওষুধ আছে, যেই ওষুধ আছে ওই ওষুধ 2 দিন খাই, যদি ঠিক হয়। মানে অন্য জামা কাপড় পরতে পারছি না, এই মানে ম্যাক্সি পরে মানে 2 দিন ধরে কাটছে আর কি। তো যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটাকে তো আর কিছু করা যাবে না। এখন ভোগান্তি যা কপালে লিখেছে, ভোগান্তি, সেই ভোগান্তি ভুগতে হবে। এখন রান্নাবান্নায়, এদিকে রান্নাবান্নায় যাবে, রান্নাবান্না কি করবে এখন জানি না। এদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে, গ্যাসটা লাগাতে গিয়ে ওই যে রেগুলেটরটা দেখছে ভাঙা। ঘরে আরেকটা রেগুলেটর ছিল, সেইটা লাগাতে গেছে, সেটাও লাগছে না। এবার যে ছেলেটা গ্যাস দেয় ওকে ফোন করেছি, ও এসে বলল যে 2টো রেগুলেটর, দুটোই বেকার, একটাও কাজে লাগবে না, এবার আরেকটা নতুন রেগুলেটর আনতে হবে। তো ওকে টাকা দিয়ে দিলাম, এবার রেগুলেটর নিয়ে আসবে, তারপরে লাগিয়ে যাবে। ততক্ষণ ওকে ইন্ডাকশানেই রান্না করতে হবে। দুপুরের রান্না এই ডাল করেছে, ভাত, আর এই আমাদের একটুখানি অমলেট আর আলু ভাতে আর শসা। এই হচ্ছে আমাদের 3 জনের মানে দুপুরের খাওয়া। আমি, মা আর আমরা 3 জন। আর বাবু আর মামুন ওরা বিরিয়ানি এনে খেয়েছে। বিকেল হলো, ট্যাবলেটটা খেয়ে না একটু শুয়ে পড়েছিলাম। তো এই বিকেলে এখন বাজে 6:30, এই চা করে নিয়েছে, চায়ের সঙ্গে আবার একটুখানি চানাচুর বিস্কুটও নিয়েছে। ভালো লাগছে না কিছু, আসলে একদমই মনটা ভালো লাগছে না। আসলে ভিতরে ভিতরে একটা এমন একটা যন্ত্রণা হচ্ছে যেটা নাকি আমি বোঝাতেই পারছি না। মাকে ওই ঘরে দিয়ে এসছে, আর এইটা আমাদের 2জনের, আমরা এই ঘরে বসেই চা খাচ্ছি। সন্ধেবেলা এই 6টার সময় এসে
এই রেগুলেটর ছেলেটা লাগিয়ে দিয়ে গেল। আর যে দুটো রেগুলেটর, ওই দুটো রেগুলেটরই খারাপ, একটাও কাজে লাগলো না। রাত্রে রুটি খাওয়ার জন্য একটু পনির দিয়ে মটর দিয়ে তরকারি করে নিয়েছে, অল্পই একটু পনির ছিল ঘরে, আর আম আছে, তো রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। আর বাবুরও পনির হলে আর কিছু দরকার হয় না। সারা দিন হাত গুটিয়ে বসে থাকা যে কী শাস্তি, কাকে বোঝাবো। যাদের মানে যাদের এরকম ভুক্তভোগী তারাই জানে। এই পনির তরকারি, আম, রুটি, এটাই রাত্রের খাওয়া। The next day. গুড মর্নিং। এই দেখো চা বানিয়ে নিয়েছে। এত প্রেশার পড়ে গেছে না এর উপরে, আর বলার না। চা বানিয়ে নিয়েছে, এই যে মার চাও রয়েছে আজকে তো এখানে। চাটা খেয়ে তারপর স্নান করে পুজো করে নিলাম। দুদিন ধরে না মানে ওই যে বসে যেই টুলটার উপরে বসে পুজো করি সেটার মধ্যেও বসতে পারিনি, পায়ে এত ব্যথা ছিল। তো আজকে দেখলাম যে ওটার মধ্যে বসতে পারছি। আর এই 3 দিন বাদে দেখো আজকে মানে এই সালোয়ার কামিজ পরেছি। 3 দিন ধরে ওই ম্যাক্সি পরে কাটাচ্ছি, কারণ হাত মোড়া, তো হাতটা সোজা করে জামা পরতে পারছি না, তো কী করে পরবো। তো যাই হোক, তো এরা তো সকালে যেমন রোজকার যেমন খাবার খায় ওরমই খেয়েছে। মাকে দই দিয়ে রুটি দিয়েছে, একে নিজে দুধ রুটি খেয়েছে। আমিও ব্রেড খেয়েছি আজকে আর রুটি খাইনি। রুটি ওই মা ওদের দুজনে দুটো দুটো 4টে রুটি করেছে, কারণ আমি তো রুটিও করতে পারছি না, হাত বেলবো কী করে রুটিটা। তো রুটি যেভাবে পেরেছে করেছে, মাকে দিয়েছে, নিজে খেয়েছে, আর আমি 2 পিস ব্রেড খেয়েছি, একটু দুধ দিয়েই খেয়েছি। একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। মানে এরকমভাবে হাত গুটিয়ে কি আর বসে থাকা যায় সারাটা দিন। তো আজকে একটু ব্যথাটা কম মনে হচ্ছে, তো ভাবছি যে একটুখানি রান্নার দিকে যাব। পটলগুলো মানে সেদিন বাজার করে এসেছিল, সবজিগুলো রেখেছে, কিন্তু যেমন যেমন রেখে দিয়েছে ঢেলে ঢেলে রেখে দিয়েছে। এবার এই বাজার খুলে দেখি যে একটা দুটো জিনিস এরকম খারাপ হয়ে গেছে। বর্ষাকালে একটা কীরকম ফ্রিজের মধ্যে একটা ময়েশ্চার হয় না, যার জন্য একটা বেগুন খারাপ হয়ে গেছে, আরও একটা দুটো পটল খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওই আজকে ভাবছি পটলটাই বের করে নেব। তো চলো রান্নাঘরে যাই দেখি। 3 দিন বাদে আজকে রান্নাঘরে ঢুকলাম। এই যে করলা গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি, এগুলোকে ভাজা করব। আর পটল দিয়ে একটু আলু দিয়ে তরকারি করব। এই যে মশলাটা ভিজিয়ে রেখেছি, হলুদ জিরে লঙ্কা। আর এখানে ভাত হচ্ছে। আমার যে অবস্থা মানে আর বলার না। এখানে আম এনেছিল, আম কেটে রেখে দিয়েছে। একটা গোটা বেগুন, বর্ষাকালে যা হয়, একটা গোটা বেগুন সেদিনকে আসলেও রেখেছে। তো সবজিগুলো আমি রাখি ওই কাপড়ের ব্যাগগুলোর মধ্যে, তো ওইগুলো ঢেলে ঢেলে পুরো বেগুনটা পচে গেছে। সাইড দিয়ে পুরো কেটে কেটে এইটুকুনি বাদ দিয়ে রেখেছি। এটাও বোধহয় ফেলে দিতে হবে। যাই হোক, একদম ফেলে দিতে মন চায় না, না কোনো জিনিস এরকমভাবে ফেলে দেবো। আর 50 টাকা কিলো বেগুন এনেছে সেদিন। এই পটলের তরকারি করছি এখন। এই মশলাটা কষের মশলাটা দিয়ে দেবো এখন। এসো, সারা ঘর যা আমাদের অবস্থা, বালি বালি কিচকিচ কিচকিচ করছে। পুরো বারান্দায় একেবারে ভরা, পুরো বারান্দায় একেবারে কিচকিচ কিচকিচ করছে। তোমার শরীর ঠিক হয়েছে? জ্বরটা কমেছে? সর্দি কমেছে? ওই ঘরে কৃষ্ণাকে পুকুকে পেলে ও একদম পাগল হয়ে যায়। এখন ওকে মানে ওর এখন ইচ্ছা যে কৃষ্ণার কোলে উঠবে, কিন্তু কৃষ্ণা কোলে নিতে পারছে না। ওই যে একদম পাগল হয়ে যায় ওদের দেখলে পরে, ওদের খুব ভালোবাসে। এইমাত্র পুকু ঢুকলো। পুকুকে বলে দিয়েছিলাম যে ওখান থেকে ফোন করবে, সিঙ্গারা আর জিলিপি নিয়ে আসবে। তো এই সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসে পুকু ঢুকলো। আর এদিকে কৃষ্ণা চা বসিয়েছে, চা ছাকছে দেখো। আমি তো এক হাতে চায়ের বাটিটাও তুলতে পারবো, কিন্তু
বা হাতে ছাঁকনিটা ধরতে পারছি না। তো কৃষ্ণাই চা করলো, চা বসিয়ে এই চা ছাকছে। আর ওদিকে পুকুরও তো এসে গেছে সিঙ্গারা জিলিপি নিয়ে। মোড়াটা নাও, হ্যাঁ একটা মোড়া নাও। মা একটা মোড়া দিতে পারবে? ভারী হোক, মোড়াটা ভারী না পারবে কি? দেখো না, রাখো। চলো নিয়ে আসো, নিয়ে আসো মামুনি, চলে আসো। বাবু আয়, বাবু ওই আরেকটা মোড়া নিয়ে নাও রাখার জন্য। মানে মোড়া বেশ সুন্দর। মামুন নিয়ে এসেছিল না হরিদ্বার থেকে। মোড়া দেখি দাও, রাখো এখানে। হ্যাঁ, এক হাত দিয়ে কি কিছু হয়? তোমরা নাও, তোমরা নাও, তোমরা নাও। আর এখানে দেখো পুকু আর বাবু দুজনে গেম খেলতে ব্যস্ত। সিঙ্গারা জিলিপি খাওয়ার দিকে মন নেই, ওরা দুজনে গেম খেলছে। বাবুর থেকে পুকু কত ছোট, কখনো কখনো ওরা তিনজনে মিলে খেলে। ওখান থেকে কিষান, এখান থেকে বাবু, আর পুকু বাড়ির থেকে তিনজনে মিলে ওরা খেলে। দেখেছো আমাদের বাইরের কি অবস্থা? অনেক দিন মানে এখনো তো এই তো কালকে ঢালাই হয়েছে, এখনো বলছে 15 দিন নাকি এরম থাকবে। 15 দিন পর্যন্ত এখনো আমাদের এরমভাবেই চলতে হবে। প্লাস্টার হবে। হ্যাঁ প্লাস্টার তো যেমন তেমন, এই বাঁশগুলো সরিয়ে দিলে পরেও কিছু একরকম ছিল। আবার এসো কৃষ্ণা, সব গাছগুলো সব এই যে সব এইখানে করে দিয়েছে, দেখো না কি অবস্থা গাছগুলোর আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঘুরাচ্ছে খালি। बात नहीं, दूध गर्म करो, उसमें थोड़ी हल्दी डालो, ठीक है? गुड़ है तो गुड़ डाल दो। गुड़ है तो जब हल्दी पक जाएगी ना, कप में डालना। अच्छा, दूध में उबालना है? गुड़ मत उबालना, नहीं, हल्दी। हाँ, अच्छा। और जैसे पीते हैं ना, चाय पीते हैं जैसे, हम तो ऊपर से डालते हैं हल्दी। नहीं नहीं नहीं। এখন বাজে রাত্রি 9:30। কৃষ্ণা আর পুকু এসেছিল, তো কৃষ্ণাই চা টাকা করে খাইয়ে গেল। আমি তো একটু চাও করতে পারলাম না আজকে। আর পুকুকে দিয়ে ওই পুকু সিঙ্গারা আর ওই জিলিপি নিয়ে এসেছিলো, ওই খাওয়া হয়েছে সন্ধেবেলা আজকে। আর কৃষ্ণা ওরা চলে গেল, তারপরে সামনের বাড়ির মানে সামনের ফ্ল্যাটের দিদি এসেছিলো। দিদি বলে গেল ওই যে দুধের মধ্যে হলুদ দিয়ে ফুটিয়ে, অনেকক্ষণ ধরে ফুটিয়ে তারপরে গুড় দিয়ে খেতে, তাতে নাকি ব্যথা কমবে। আজকে রাত্রে একটু ট্রাই করব, দেখি যদি কমে তো ভালো। মানে অনেকেই অনেক কিছু জানি যেগুলো আমরা জানি না, তো যদি করে দেখি, যদি একটু কমে তো ভালো। গেল মামুনের ওখানে, ও হয়তো খেয়েই আসবে। আর আমাদের মানে আমরা 3 জন আর ঝন্টু 4 জনের 7-8টা রুটি করতে হবে। দেখি একবার চেষ্টা করে যদি রুটিটা করতে পারি। কিন্তু আসলে রুটি করতে একটা আটাটার মধ্যে একটা প্রেশার দিতে হয় না, ওই প্রেশারটাই দিতে পারছি না। বা হাতটার মধ্যে, বা হাতের এই মানে হাড়ের ভেতরে ব্যথা। তো যাই হোক, দেখি একবার চেষ্টা করে। 3 দিন হয়ে গেছে, আমি আর পারছি না হাত গুটিয়ে বসে থাকতে। তো চলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।